হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। চলুন ভিডিওটা শুরু করা যাক। যে কোনো ব্যক্তির জীবনে ভালো সময় আসার আগে ভগবান তাকে এই 5-6টা সংকেত অবশ্যই দেয়। যখন ভগবান কারোর প্রতি প্রসন্ন হন তখন সেই ব্যক্তি হঠাৎই অর্থ, সাফল্য এবং সুখের পরিপূর্ণ হয়ে ওঠেন। পরিশ্রম এবং ঈশ্বরের আশীর্বাদ একসাথে থাকলে সাফল্যকে কেউ আটকাতে পারে না। কিন্তু আপনি কি জানেন যে যখন ভাগ্য উজ্জ্বল হতে চলেছে তখন ভগবান আগেই কিছু সংকেত পাঠান? এটি কোনো কল্পনা নয়, বরং আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে এর উল্লেখ আছে। তাহলে চলুন জেনে নিই, যখন কোনো ব্যক্তির জীবনে শুভ দিন আসতে চলেছে তখন ভগবান কী কী সংকেতগুলি পাঠান। তবে তার আগে আপনি যদি চান যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপর সর্বদা বজায় থাকুক, তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও প্রায় দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা একে একে জেনে নিই সব সংকেতগুলো। প্রথম নাম্বারটি হলো যে যদি কোনো ব্যক্তির ঘুম বারবার বা রাত 3টার পর ভেঙে যায়, তবে এটি সাধারণ ঘটনা বলে মনে করবেন না। এটি অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়। বলা হয় যে রাত 3টার পর দেবদেবতাদের প্রতি শক্তি জাগ্রত হয় এবং তারা আপনাকে কিছু বলতে চান। যদি আপনার ঘুমে এই সময়ে বারবার ভেঙে যায়, তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি খুব শীঘ্রই সাফল্য পেতে চলেছেন। একই সঙ্গে এই সময়ে করা যে কোনো প্রার্থনা বৃথা যায় না। ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনছেন। তবে বন্ধুরা, যদি আপনার চোখ প্রতিদিন ভোর 3টা থেকে 5টার মধ্যে খুলে যায়, তবে এটিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত, কারণ এই সময়ে ঈশ্বর আপনাকে কিছু বলতে চান। যদি আপনি এই সংকেতগুলো অপেক্ষা করেন, তবে আপনি শুভ ফলও পেতে পারেন। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করা উচিত। এইবারে দ্বিতীয় পর্বটা দেখা যাক। আপনার যদি উঁচু পর্বত দেখা যায়, আপনি যদি দেখতে পান উঁচু পর্বত, সেখান থেকে নির্মল জল প্রবাহিত হচ্ছে এবং আপনি সেই জল পার করছেন, তবে এটি অত্যন্ত শুভ সংকেত। এর অর্থ হলো অবশ্যই আপনি সাফল্য অর্জন করবেন এবং ঈশ্বর স্বয়ং আপনাকে আশীর্বাদ দিচ্ছেন। শাস্ত্র অনুসারে যদি আপনার স্বপ্নে দেবী দেবতাদের দর্শন হয়, তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি নির্দেশ করে দেয় যে আপনি এক পবিত্র আত্মা এবং আপনার জীবনে শীঘ্রই সাফল্য আসছে। তবে মনে রাখবেন, এই ধরনের স্বপ্ন কখনো কারোর সাথে ভাগ করে নেওয়া উচিত নয়। বলেছেন, যদি আপনাকে কোনো ঘটনা পূর্বাভাস আগে অনুভব হয়, অর্থাৎ আগে থেকে মনে হয় যদি কিছু ঘটতে চলেছে, তবে বুঝে নিন যে ঈশ্বর বিশেষ কৃপা আপনার উপরে রয়েছে। এটি নির্দেশ করে দেয় যে দিব্য শক্তিগুলি আপনাকে বিশেষভাবে আশীর্বাদ করছেন। তো এইবারে জেনে নেব তৃতীয় পর্বটা। যদি আপনার পরিবারে ভালোবাসা এবং সম্মানের পরিপূর্ণ থাকে, আপনার স্ত্রী, সন্তান ও আত্মীয়রা আপনার আদেশ মেনে চলে এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখে, তবে বুঝে নিন যে দিব্য শক্তি ও ভগবানের শিবের আপনার প্রতি প্রতিশ্রুতি বা প্রসন্ন হয়েছেন। আবার দেখবেন হঠাৎ করে আপনার জীবনে লাভ হতে শুরু করে। আপনাকে কোনো কাজে বড় সমস্যা না আসার আগে এবং সব কিছু খুব সহজে প্রসন্ন হতে থাকে, তবে এটি নিশ্চিন্ত যে দিব্য শক্তিগুলি আপনার সাহায্য করেছেন। আবার যদি আপনার কখনো মনে হয় যে আপনার আশেপাশে কোনো অদৃশ্য শক্তি উপস্থিত রয়েছে বা কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই চারিপাশে সুগন্ধ ছড়িয়ে পড়েছে, তবে এটি নির্দেশ করে দেয় যে দেবী শক্তিগুলি আপনার উপর রয়েছে। মনে করুন কিছু পুজো করার সময় যদি হঠাৎ করে সুগন্ধি বাতাস প্রবাহিত হয় বা শরীর কোনো অংশে আনন্দদায়ক অনুভব হয়, তবে বুঝে নিতে হবে যে আপনাকে দেব দেবতারা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছে এবং আপনাকে আশীর্বাদও করছেন। আরও কিছু অনুভব হচ্ছে, যেমন যদি কখনো মনে হয় যে আপনি শীতল বাতাস বা মেঘের মতো কিছু দ্বারা
পরিবেঠিত হচ্ছে বা পেরিয়ে যাচ্ছে, তবে এটি একটি অত্যন্ত শুভ সংকেত। এমন অনুভব সাধারণত যেসব মানুষদের হয় যারা প্রতিদিন নিয়মিত পূজাপাঠ করেন। এবং চতুর্থ পর্বটি হলো যে যদি হঠাৎ করে আপনার চোখের সামনে প্রবল আলো ঝলকানি দেখা যায়, যা আপনি কল্পনাও করেননি, অথবা আপনার কানের মধুর সঙ্গীত শুনতে পান কিন্তু তার কোনো দৃশ্যমান উৎস খুঁজে পাওয়া যায়নি, তবে এটি একটি দিব্য শক্তির উপস্থিতির ইঙ্গিত। এমন অভিজ্ঞতাটা সাধারণ সেই সব মানুষদের হয় যারা নিয়মভাবে তাদের ইষ্ট দেবতার মন্ত্র জপ করেন, তারাই এই অনুভবটা করতে পারে বা বুঝতে পারে। আবারও বুঝতে পারেন যদি গভীর ঘুমের মধ্যে আপনি হঠাৎ করে অনুভব করেন যে কোনো ব্যক্তি আপনাকে ডাকছে বা জাগানোর চেষ্টা করছে, কিন্তু জেগে ওঠার পর আপনি কাউকে দেখতে পাচ্ছেন না, তবে বুঝে নিতে হবে যে আপনার উপরে কোনো অলৌকিক কৃপা শক্তি রয়েছে। এমন অবস্থাতে ভগবান হনুমানের ধ্যান করা উচিত এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আরও কিছু সংকেত যেমন আপনাকে দেয়, যদি স্বপ্নের মধ্যে আপনি সবুজ শ্যামল বাগান বা খেতি খামার বা সবজি লাগানো বা হারা হারা সবজি দেখেন বা চারিপাশে সবুজ দেখতে পান, তবে এটি নিশ্চিন্ত হয় যে আপনি শীঘ্রই আর্থিক লাভ পেতে চলেছেন। যেমন এছাড়া স্বপ্নের মধ্যে ভগবান বা শিবের মন্দির থেকে কোনো ঘণ্টার আওয়াজ শুনতে পাচ্ছেন, তবে বুঝে নিন যে আপনার জীবনে খুব শীঘ্রই ধনপ্রাপ্তি হতে চলেছে। পঞ্চম অধ্যায়টি হলো যে স্বপ্নের মধ্যে পেঁচা যদি দেখতে পান লাভের ইঙ্গিত দেয়। যদি স্বপ্নে কোনো সম্পূর্ণ সজ্জিত লাল রঙের শাড়ি পরা মহিলা দেখতে পান, তবে বুঝে নিন যে মা লক্ষ্মী আপনার উপর দর্শন দিয়েছে এবং এটি ইঙ্গিত দেয় যে আপনার অর্থনৈতিক অবস্থা দ্রুত উন্নতি হতে চলেছে। যদি স্বয়ং মা লক্ষ্মী স্বপ্নে আসেন, তবে এর অর্থ হলো তিনি খুব শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছে। এছাড়া স্বপ্নে যদি স্বর্ণ বা সাদা রঙের সাপ দেখতে পান, তবে এটি আর্থিক সমৃদ্ধি একটি অত্যন্ত শুভ লক্ষণ। বন্ধুরা, আপনি কি এই সংকেতগুলির মধ্যে কোনোটি অনুভব করেছেন? ষষ্ঠ অধ্যায়টি হলো যদি রাতে হঠাৎ এক মুহূর্তের জন্য আপনি যদি বাঁশি বা ঘণ্টার শব্দ শুনতে পান, তবে এটি অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়। এই ধরনের শব্দ শোনার অর্থ হলো যে আপনার ঘরে দেবতাদের আগমন ঘটতে চলেছে। এমন সময়ে হরিনাম বা ঈশ্বরের নাম স্মরণ করে ঘুমানোই উচিত। মনে রাখবেন, যদি এমন কোনো অভিজ্ঞতা হয় তবে এটি একটি বিশেষ প্রশ্ন করা উচিত নয়। এটি শুধুমাত্র পরিবারের সদস্য বা কোনো জ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে ভাগ করে নেওয়াটাই উচিত, কারণ বাইরে কারোর সাথে ভাগ করলে এর প্রভাব কমে যেতে পারে এবং এর সুফল নাও পেতে পারেন আপনি। সপ্তম অধ্যায়টি হলো যদি রাতে 12টা থেকে 3টার মধ্যে পায়েলের শব্দ শুনতে পান, তবে এটি অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়। অনেকে এটি নেতিবাচক শক্তি বলে যুক্ত করে ভয় পান, কিন্তু বাস্তবে এটি ভগবান শ্রীকৃষ্ণর আগমনের প্রতীক। এমন সময় ভয় না পেয়ে আনন্দিত হওয়া উচিত এবং ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করে নিজের ইচ্ছাগুলো প্রকাশ করা উচিত। তো বন্ধুরা, আপনারা যদি এরকম সংকেতগুলি পান তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভিডিওটা আমি আর বড় করলাম না, এইখানে এন্ড করছি। তো আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।